পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের উপর নমুনা প্রশ্ন। আজকে আমরা দুটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো এবং তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের এই দুটি নমুনা প্রশ্ন যদি কমপ্লিট করো তাহলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কমন পেয়ে যাবা। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ কবি কবিতার নাম সহ সংকল্প কবিতা 8টি চরণ লেখো বা 8 লাইন লেখো। এটি একটি কবিতা থাকবে তোমাদের, এটি থাকবে 5 মার্কের জন্য। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 7টি প্রশ্ন থাকবে, 7টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 3 মার্ক, 15 মার্ক। 3 নম্বর হচ্ছে রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। 4 নম্বর হচ্ছে শব্দার্থ লেখো 5টি। তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দার্থগুলো আছে শব্দার্থগুলো তোমরা ভালো করে পড়বা। এটি 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। শূন্য স্থান পূরণ করো 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 6 নম্বরে দেখতে পাচ্ছ সমার্থক শব্দ লেখো। বিপরীত শব্দ নতুবা সমার্থক শব্দ থাকবে, এটি 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 7 নম্বরে দেখতে পাচ্ছ সঠিক বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পূরণ করো। তোমাদের বিরাম চিহ্ন বসাতে হবে, এটি থাকবে 5 মার্কের জন্য। 8 নম্বর হচ্ছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো এবং শব্দ থেকে একটি করে বাক্য লেখো আর কি, এটি থাকবে 5 মার্কের জন্য। এবং 9 নম্বরে দেখতে পাচ্ছ পাখির মতো কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। তোমাদের একটি কবিতার মূল ভাব আসতে পারে অথবা আসতে পারে এক কথায় প্রকাশ, যে কোনো একটা থাকবে। এবং 10 নম্বর দেখতে পাচ্ছ রচনা লেখো। এখানে 3টি রচনা দেওয়া আছে, বাংলাদেশের কুটির শিল্প, স্মরণীয় যারা এবং প্রিয় কবিতা। এই 3টি রচনা তোমরা ভালো করে পড়বা, কারণ এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম যে পরীক্ষা আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। স্ক্রিনে তোমরা আরো একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং আমরা মনে করি যে তোমরা এই দুইটি নমুনা প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার মান বন্টন এবং পরীক্ষার ধরন কি রকম হবে। আজকের ক্লাসটি এখানে শেষ করব, তার আগে বলবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো প্রশ্নের সমস্যা বা কোনো ক্লাসের সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।